জুতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার জুতা ছোড়াছড়ি শুরু হয়েছে। এর মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে ডিজিটাল দুনিয়ার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব, এমনকি টিকটকেও জুতা মারামারি চলছে দিনভর। মূলত শহীদ বুদ্ধিজীবীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটা শ্রেণী চায় দেশকে অস্থিতিশীল করতে। কিন্তু ৫৪ বছরের বাংলাদেশে এখনো বীর শহীদদের তালিকা কেন করা হয়নি সেটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। কারণ শহীদদের তালিকা হলেও এই ফায়দাবাজদের কোনো লাভ নেই, বরং দেশের জাতীয় বাজেটে শহীদ পরিবারকে যুক্ত করলেই তাদের ক্ষতি। যারা এই দেশকে স্বাধীন করতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের মূল্যায়ন কি আদৌ করতে পেরেছে স্বাধীনতার এতদিন পরেও? উত্তর সরাসরি না। তাহলে একদিন জুতা খুলে শ্রদ্ধাবনত হওয়ার মধ্যে তাৎপর্য কতটুকু, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। আজকের জুতা বিতর্ক নিয়ে এরই মধ্যে নেট দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। চলুন দেখে আসি কে কি বলছে। একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে লিখেছেন, বঙ্গভবন যে আসলেই কাশিমবাজার কুঠি তার প্রমাণ শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুর খালি পায়ের নাটক মঞ্চায়ন। এই রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে যেখানে জুতা পরে খোশ মেজাজে যেত, ঠিক একই দিবসে একই স্থানে এবার জুতা খুলে সে কি করতে চেয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও যেখানে জুতা স্যান্ডেল পরে যেত, সেখানে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জুতা না খোরাতে নাকি সবার মাথা নষ্ট। আওয়ামী ফ্যাসিবাদী সস্তা চেতনা ব্যবসায়ীদের জানা উচিত যে কোন শহীদদেরকে যথাযথ শ্রদ্ধা জানাতে হয় অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে। প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরলেই যেমন সুপারম্যান হওয়া যায় না, ঠিক তেমনি যে কোনো স্মৃতিসৌধে শুধু পা থেকে জুতা খুললেই শান্তি পায় না শহীদদের আত্মা। অন্য একজনের ফেসবুক প্রোফাইলে দেখা যায় শহীদ বুদ্ধিজীবী বীর মুক্তিযোদ্ধারা খালি পায়ে শ্রদ্ধা পাওয়ার জন্য জীবন দিয়েছিলেন, নাকি শোষণহীন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য জীবন দিয়েছিল। এই দুটি প্রশ্ন রেখে তিনি আরো বলেছেন, কখনো কি এরা বলেছে দুর্নীতি করে, গুম খুন করে মানুষের বলার অধিকার কেড়ে নিয়ে আমরা শহীদদের অপমান করছি? বলেন নাই, বরং এরাই রং নাম্বার। এদের রাজনীতি জুতার মধ্যেই সীমাবদ্ধ, মানুষের জন্য নয়। জনগণ এখন সবই বুঝে। সরকার সাহেব, মুক্তিযুদ্ধ শহীদদের নিয়ে আর কত, এখন খেলাটা ক্ষান্ত দেন। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।